আসসালামু আলাইকুম। আমি জিহাদ যেতে হবে বহুত জয় থাকে আপনাদের দোয়া জিতবে ঢাকা পারলে ঠেকা। এই কথাটা যদি ধরেন বিপিএলটা যখন শুরু হয়েছিল প্রথম প্রাথমিক পর্যায়ে, সেই সময়টা যদি ঢাকা সেই কাজটা করতে পারতো, অনেক কতটা না ভালো লাগতো। এত ফ্যান বেস ছিল ঢাকার। এখন দেখেন শেষ মুহূর্তে আসে ঢাকা কিন্তু সেই সুপার ফোরে, অর্থাৎ ওপর থেকে যদি হিসাব করি তাহলে কিন্তু সুপার ফোরে, অর্থাৎ প্রথমে রংপুর, তার পরবর্তীতে হচ্ছে যে বরিশাল, তারপরে চিটাগাং, তারপরে কিন্তু ঢাকা। কিন্তু সত্যিকার অর্থেই এই ঢাকার সুপার ফোরে থাকাটা স্থায়িত্ব হয়তো বা বর্তমানে ফরচুন, বরিশাল এবং হচ্ছে চিটাগাং, খুলনার যে ম্যাচটা চলছে, এই খুলনার ম্যাচটার পর্যন্তই হবে। আমার যতটুকু মনে করি, খুলনা যদি জিতে যায় তাহলে সেক্ষেত্রে কি ঢাকাকে কিন্তু টপকায় উপরে চলে যাবে। তো ঢাকার সামনে কিন্তু দুইটা ম্যাচ আমি আজকে বলবো যে কিভাবে ঢাকা এখনো সুপার ফোরে টিকতে পারে এবং সেমি খেলতে পারে বা কোয়ালিফাই করতে পারে। প্রথমত ঢাকাকে দুইটা ম্যাচ জিততে হবে। ঢাকা 10টা ম্যাচ কিন্তু অলরেডি শেষ করে ফেলেছে ঢাকা। তো ঢাকার কিন্তু বর্তমানে 10টা ম্যাচ শেষ। তো শেষে তাদের পয়েন্ট কিন্তু 6, আর আছে দুইটা ম্যাচ ঢাকার সামনে, দুইটাতে পয়েন্ট আসবে হচ্ছে আরো 4। তাহলে যদি ঢাকা পরে দুইটা ম্যাচ টানা জিততে হবে, কোনো ক্রমে হারা যাবে না, হারা ইম্পসিবল, হারা যাবে না। আজকে যেমন 8 উইকেটে চিটাগংয়ের সাথে জিতেছে, ঠিক সেমভাবে কিন্তু বড় ব্যবধানে হোক বা জিততে হবে, সোজা কথা জিততে হবে। আচ্ছা, শুধু জিতলেই হবে না, জিতার পরে কিছু টিম আছে তাদের দিকে একটু তাকায় থাকতে হবে। যেমন কোয়ালিফায়ার কথা যদি বলি, রংপুরের ধরাছোঁয়ার বাইরে, রংপুর চলে গেছে। ফরচুন, বরিশাল অলরেডি চলে যাবে, কারণ তাদের অলরেডি 10 পয়েন্ট, এখনও 5টা গেম হাতে, যাবে, চলে যাবে শিওর। তো ঢাকার যে লড়াইটা হবে সেটা হচ্ছে চিটাগংয়ের কিন্তু অলরেডি 9টা ম্যাচে কিন্তু তাদের 10 পয়েন্ট কিন্তু হয়ে গেছে, হাতে কিন্তু আরও 3টে ম্যাচ আছে। তো চিটাগাং যদি পরের ম্যাচগুলো হারে বা খুলনা যদি পরের ম্যাচগুলো হারে, তবেই কিন্তু, রাজশাহীর কথা বাদ দেন, রাজশাহীর পয়েন্ট হচ্ছে 6-9 পয়েন্টে, তাদের দিকেও কিন্তু তাকিয়ে থাকতে হবে। অর্থাৎ ঢাকার যে ফাইটটা হবে রাজশাহী, খুলনা এবং হচ্ছে চিটাগং, এই 3টা টিমের সাথে কিন্তু মোটামুটি লড়াই হবে। যদি আমি উপর থেকে চিটাগংকেও বাদ দিই, কারণ তাদের 10 পয়েন্ট, আর 3টা গেমের মধ্যে যদি 2টাও জিতে নেয় তাহলে তাদের পয়েন্ট কিন্তু 14, সো তারাও চলে যাবে সুপার ফোরে। থাকলো এলে একটা টিম, একমাত্র লড়াইটা হবে হচ্ছে খুলনার সাথে। তো খুলনা, দুর্বার রাজশাহী, সিলেটকে মাইনাস করে দিলাম আমি, কারণ একবারে ফুলফিল মাইনাস করাও যাবে না। এখনও তাদের হাতে কিন্তু 4টা ম্যাচ আছে, 4-2 যদি 8 পয়েন্ট পায়, 8-12 পয়েন্ট, সেটা কিন্তু ধরে নেওয়াই যেতে পারে। তো অনেক টাফ আসলে, 4 ম্যাচ টানা, সিলেটে টানা 4টা ম্যাচ জেতাটা অনেক কঠিন। সেদিক থেকে ঢাকার সমীকরণ যেটা দাঁড়ায়, প্রথমে তাদের 2টা ম্যাচ ফুলফিল জিততে হবে এবং বড় ব্যবধানে, যদি বড় ব্যবধানে নাও পারে জিততে হবে। জিতার পরে যে কাজটা করতে হবে, যে খুলনাকে, আজকে যদি বরিশালের সাথে খুলনা হারে অনেক ভালো হতো ঢাকার জন্য, যেহেতু ম্যাচের কন্ডিশন খারাপ, বরিশালের উইকেট 2 রানে কিন্তু 1 উইকেট পড়ে গেছিল। তো সেখান থেকে কামব্যাক করে, আসলে ক্রিকেটে সব কিছুই সম্ভব, তারাও তো অল আউট হতে পারে। তো খুলনা যদি আজকে হারতো ঢাকার জন্য খুবই বেনিফিট ছিল। তো খুলনা যদি কোনো ক্রমে আজকে জিতেও যায়, সেদিক থেকে ঢাকার 2 ম্যাচ জেতার পরেও বাকি রাজশাহীর ম্যাচ হারার দিকে তাকিয়ে থাকতে হবে, খুলনার পরের ম্যাচটা কিন্তু হারতে হবে। তবে ঢাকার টোটাল পয়েন্ট 2টা ম্যাচ জেতা সহ কিন্তু পয়েন্ট আসবে 10। অনেক টাফ হিসাব, অনেক কঠিন হিসাব, আবার ক্রিকেটে সব কিছুই সম্ভব। ঢাকার যে জয়টা, বর্তমানে জয়ের অব্যাহত আছে ঢাকার। আজকে কিন্তু তামিম যেভাবে ব্যাটিং করছিল, 90 রান, আর কিছু রানের জন্য কিন্তু সেঞ্চুরিটা করতে পারেনি। লিটন এবং তার পার্টনারশিপটা কিন্তু যথেষ্ট ছিল। প্রথম চেয়ে যদি এই ঢাকাটা প্রথম থেকে উদন করতো, তাহলে কিন্তু এরকম কাজটা হতো না। ঢাকায় পড়ে গেল। দেখা যাক শেষ পর্যন্ত। বর্তমানে সুপার ফোরের দেখা কিন্তু ঢাকা পাইছে, বর্তমানে পয়েন্ট টেবিলে ওপর থেকে 4 নম্বরে কিন্তু ঢাকার অবস্থান। কতক্ষণ টিকবে এটা হলে দেখার বিষয়। তো ঢাকার জন্য শুভকামনা, পরের ম্যাচটা আরও বড় ব্যবধানে জিতুক। এই যে একটা ছন্দ, একটা টিম ওয়ার্ক, সেটা কিন্তু ঢাকার মধ্যে চলে আসছে। টিমের যে স্পিডটা, এটা কিন্তু চলে আসে। এই স্পিডটা আগে থেকে যদি থাকতো, মোমেন্টামটা যদি থাকতো আগে থেকে, তাহলে কোনো কিছু হতো না। ঢাকা কিন্তু ভালোভাবে আরও 2-3টা ম্যাচ জিততে পারতো। ইজিলি ক্লোজ ম্যাচ কিন্তু ঢাকা হেরে গেছে। খুব দুঃখজনক বিষয় ভাই, এটা আসলে খুবই খারাপ লাগার একটা বিষয়, কারণ ওইসব ম্যাচ ঢাকা হারার মতো টিম না। তো বেস্ট অফ লাক, দেখা যাক। এখনও ঢাকা যদি সুপার ফোরে নিজে কোয়ালিফাই করতে পারে, পরের ম্যাচগুলো যদি জিততে পারে, অন্য ম্যাচ যদি হারে, দেখা যাক ইনশাল্লাহ। বেস্ট অফ লাক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।